এই প্রজেক্টে আমি আপনাদেরকে একটি রেজাল্ট শিট তৈরি করা দেখাবো। এখানে মূলত একটি বোর্ডের এসএসসি লেভেলের একটি রেজাল্ট শিট, সিম্পল একটি রেজাল্ট শিট আমি তৈরি করা দেখাবো। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং কিছু টেকনিক্স অ্যাপ্লাই করা হয়েছে। তো মূলত এই রেজাল্ট শিটকে কেন্দ্র করে আপনি যে কোনো ধরনের বড় ধরনের কর্পোরেট লেভেলের রেজাল্ট শিটও তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের কোম্পানি বা অফিসের জন্য। তো আসুন আমরা দেখি। আমরা একটা গ্লান্সে লক্ষ্য করছি যে এখানে নেম অফ স্টুডেন্টস এবং কিছু সাবজেক্ট, আমরা তিনটি সাবজেক্ট এখানে উল্লেখ করেছি, বাংলা, ইংলিশ, ম্যাথ। মূলত যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আমরা এখানে দিতে পারবো। আমরা বোঝার জন্য তিনটি সাবজেক্ট এখানে দিয়েছি এবং কোন সাবজেক্টে কে কত পেলো সেটিও একটা গ্লান্সে দেখতে পাচ্ছি। এবং এখানে ম্যাক্স দিয়ে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম। এখানে ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি আমরা এটা বের করতে চাচ্ছি এটাই যে এই শাহিন তার সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার কোন সাবজেক্টে পেয়েছে সেটা যেন এখানে ক্যালকুলেট হয়। এবং অ্যাভারেজ দিয়ে এখানে গড়ে সে কত পেলো সেটি বোঝানো। আমরা টোটাল দিয়ে এখানে টোটাল সে কত নাম্বার পেলো সাবজেক্টের সেটা বোঝানো হচ্ছে। এবং গ্রেড দিয়ে মূলত আমরা এখানে তার টোটাল মার্কসের উপর একটা গ্রেড ক্যালকুলেশন করব। তো আসুন প্রথমে আমরা এখানে ম্যাক্সটাকে বের করব। ম্যাক্সিমাম বের করার জন্য আমরা জানি যে প্রথম সেলে প্রথম ব্যক্তি যিনি আছে তারটা যদি ক্যালকুলেশন করে ফর্মুলা দিয়ে বের করতে পারি তাহলে আমরা ফিল করে দিলে নিচে যত হাজার হাজার ডাটা থাকবে সবগুলোর রেজাল্ট অটো বের হয়ে আসবে। তো আমরা এটি বের করার জন্য ফর্মুলার সাহায্য নিব। আমি মূলত রেজাল্ট শিটটি করছি এক্সেল 2007-এ। তো এক্সেল 2007-এ ফর্মুলা নামে একটি অলরেডি মেনুই রয়েছে। আমরা এই মেনু ট্যাবে ক্লিক করব। তো ফর্মুলাতে ক্লিক করার সাথে সাথে ফর্মুলাগুলো আমরা ফাংশন লাইব্রেরি নামে একটি বিভাগই দেখতে পাচ্ছি এবং এখানে ফর্মুলা একটি গ্লান্সে দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট ইনসার্ট ফাংশন এটিতে ক্লিক করব। সাথে সাথে আমি ইনসার্ট ফাংশনের ডায়ালগ বক্স আসবে এবং আমরা ঠিক সিলেক্ট ফাংশন, এখানে ম্যাক্স সামনেই রয়েছে, আমরা ম্যাক্সটাকে সিলেক্ট করে এন্টার দিব। যে ডায়ালগ বক্স আসবে আমাদের প্রথম নাম্বার, এই ডায়ালগ বক্সে আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কোন ডেটার উপরে বা কোন সংখ্যার উপরে, কোন রেঞ্জের উপরে আমরা এই ম্যাক্সিমাম এর আউটপুট বের করতে যাচ্ছি। আমরা যেহেতু সাবজেক্টগুলোর ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি অতএব সাবজেক্টের এই রেঞ্জটুকু আমরা এখানে দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে D5:F5। আমরা এভাবে মাউস এই রেঞ্জটুকু ড্র্যাগ করে, মাউস দিয়ে ঠিক এভাবে ড্র্যাগ করে আমরা রেঞ্জটুকু এখানে ডিফাইন করে দিতে পারি অথবা লিখেও দিতে পারি। জাস্ট এতটুকুন কাজ। আমরা ওকে বাটনে ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট বের হয়েছে ফর্মুলার সাহায্যে 78। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শাহিনের ম্যাক্সিমাম নাম্বার সে ম্যাথে পেয়েছে 78, সে ক্যালকুলেট করে বের করে ফেলেছে। এবং আমরা যদি ফিল করে দিই সবগুলো নিচে সবগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে তার ম্যাক্সিমাম স্টুডেন্টদের ম্যাক্সিমাম নাম্বার অনুযায়ী। এবার আসি আমি অ্যাভারেজ নিয়ে। তো অ্যাভারেজ একইভাবে আমরা ফাংশনে চলে যাব এবং অ্যাভারেজ নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, ওকে। এবং এখানে আমাদের একইভাবে ডিফাইন করতে হবে যে কোন সাবজেক্টের উপর আমরা অ্যাভারেজ করছি। আমরা দেখুন এখানে অটো অলরেডি সে G5কে নিয়েছে, কিন্তু G5 আমাদের তো নিলে হবে না, আমাদের মূলত সাবজেক্টগুলো। সো আমরা ঠিক একইভাবে এটিকে সিলেক্ট করে দিব অথবা লিখে দিব D5 আমরা একটু মুছে দিচ্ছি আবার, ওকে। D5:F5, ওকে বাটনে ক্লিক করব। আমরা লক্ষ্য করছি যে অ্যাভারেজ বের হয়েছে, অর্থাৎ এই তিনটি সাবজেক্টের উপর তার গড় নাম্বার হচ্ছে 48.33333 আমরা ড্রাগ ফিল করে দিলে অটোমেটিকলি সবার নাম্বার অনুযায়ী অ্যাভারেজ বের করে ফেলবে। এবার আসুন আমরা বের করব যে টোটাল নাম্বার। আমরা এটাকে একই পদ্ধতিতে আমাদের ফাংশনের আরও কিছু কাজও রয়েছে। এখানে দেখুন অ্যাভারেজ কাউন্ট মানে কতগুলো সংখ্যা আছে সেটি, বা সিন। তো এই সমস্ত ফাংশনগুলো আমরা একই পদ্ধতিতে বের করতে পারবো। তো যাই হোক, তো আমরা এখন যেটা বের করবো যে তার টোটাল মার্কস, তার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর টোটাল মার্কস বের করা। তো এটি আমরা খুব সহজেই করতে পারবো। একইভাবে ফাংশনের ইনসার্ট ফাংশন ক্লিক করবো এবং এখানে সাম, আমরা সামে ক্লিক করব, দেন ওকে। এবং সামেও আমরা একই পদ্ধতিতে আমরা কোন ইনফরমেশনের ভিত্তিতে টোটাল বের করব সেটি ডিফাইন করতে হবে। এই রেঞ্জটুকু আমরা যেহেতু সাবজেক্টগুলোর টোটাল বের করতে যাচ্ছি অতএব ঠিক এটিকে ডিফাইন করে দিব, দেন ওকে। অটোমেটিক ক্যালকুলেট করে বের করে ফেলেছে 145। শাহিনের এই তিনটি সাবজেক্টের টোটাল 145 ইউজিং ফর্মুলা। আমরা যদি ফিল করে দিই নিচের দিকে অটোমেটিকলি
জেনারেট করে সবার রেজাল্ট বা টোটালটা বের করে ফেলেছে কম্পিউটার। এভাবে আমরা চমৎকারভাবে এই খুব সহজে রেজাল্ট শিটের জন্য এই কাজগুলো করতে পারি। এখন দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানি যে বোর্ডের রেজাল্টে গ্রেড ক্যালকুলেট করতে হয়। তো গ্রেড ক্যালকুলেট করার বিষয়টি এখন আমরা দেখব যে আমরা জানি যে দেখা যায় যে 80 যে প্রতিটা সাবজেক্টে যে 80 পেলো বা টোটাল মার্কসের উপর গ্রেড চলে আসে অনেক সময়। তো আমরা টোটাল মার্কসের উপরই গ্রেড করি, ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারবো। দেখা যায় যে যারা 700-এর উপরে পেয়েছে, 700-এর উপরে পেয়েছে, তাদেরকে এ প্লাস দিয়ে ট্রিট করা হয়, বা 600 উপরে যারা পেয়েছে তারা এ গ্রেড দিয়ে ট্রিট করা হয়। তো এরকম আর কি বিষয়টি। তো আমরা এখানে যেহেতু সবগুলো সাবজেক্ট দেইনি, অতএব আমরা আনুমানিক একটা ধরে নিই যে এখানে দেখুন 145 রয়েছে। আমরা ধরে নিই যে আমাদের টোটাল মার্কস যদি একজন স্টুডেন্ট 130-এর উপরে পায় তাহলে এ প্লাস পাবে। আর এভাবে আমরা দুটি কন্ডিশন দিয়ে বুঝি। আর যদি যারা 100-এর উপরে পাবে তাদেরটা হচ্ছে এ, এবং 100-এর নিচে যারা পাবে তারা ফেল করবে। এই ধরনের 3টি কন্ডিশন আমরা দিচ্ছি। তা আসুন আমরা ফর্মুলা ইউজ করি। আমরা ইফ ফাংশনের ইউজিং বা ব্যবহার পূর্ববর্তী লেসনে দেখেছি, তো ঠিক একই ইফ ফাংশনের ব্যবহারটি আমরা দেখব। তাহলে আমাদের মূল টার্গেট সেল হচ্ছে এটি, এই টার্গেট সেল অর্থাৎ I5, এই I5টিকে আমরা ধরব। তাহলে আসুন প্রথম কন্ডিশনটা আমরা যদি মনে করি যে যদি I5-এ 130-এর উপরে থাকে তবে এ প্লাস। সো আমরা ইকুয়াল টু ইফ ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, আমাদের টার্গেট সেল হচ্ছে I5 গ্রেটার দেন যদি অ্যান্ড ইকুয়াল টু 130 দিয়ে বোঝালাম যে যদি এই সেলে আমাদের 130-এর উপরে পায়, 130 বা তার বেশি থাকে, 130 সমান দিয়ে বোঝালাম যদি 130ও থাকে তাও সে ধরবে, 130 বা তার উপর যদি থাকে তাহলে তবে কমা দিয়ে বোঝালাম তবে এ প্লাস। আমরা ইনভার্টেড কমার মধ্যে এ প্লাস, ইনভার্ট কমা শেষ, কন্ডিশন শেষ হলে একটি কমা, সেকেন্ড কন্ডিশন শুরু যদি এই সেলে 100 বা তার উপরে থাকে তবে এ। সো আবার ইফ দিলাম এবং টার্গেট সেল হচ্ছে I5 গ্রেটার দেন আর ইকুয়াল টু 100 তবে এ। কন্ডিশন শেষ। এবার থার্ড কন্ডিশন, যে যদি তা না হয় 100 নিচে থাকে, অর্থাৎ যদি তা না হয় তাহলে ফেল। অতএব আমরা এখানে লাস্ট ইফ আর দেওয়ার প্রয়োজন নেই, যদি তা না হয় বোঝানোর জন্য আমরা এই লাস্টে এই কমাটাই দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমরা ফেল, আমরা জাস্ট শুধু ফেল কথাটি দিয়ে দিতে পারি। তাহলে আমাদের ইফ যে কটি সেই কটি ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। আমরা এখানে অলরেডি দুটি ইফ দিয়েছি, দুটি ইফ মনে রাখতে হবে যে যেই কয়টি ইফ ততটি ব্র্যাকেট আমাদের শেষে দিতে হবে। এন্টার চেপে আমি শেষ করছি। অলরেডি চলে এসছে এ প্লাস, এবং আমরা যদি ফিল করে দিই, লক্ষ্য করুন এখানে ফিল করাতে অলরেডি টোটাল মার্কস অনুযায়ী গ্রেড চলে এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 আমাদের কন্ডিশন ছিল যে 130-এর উপরে পেলে এ প্লাস, তো এখানে 145-এ এ প্লাস ধরে নিয়েছে, 132-এ প্লাস, 118 আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল যে যদি 100 বা তার উপরে থাকে তাহলে এ গ্রেড পাবে, এবং তা যদি না হয়, অর্থাৎ এই দুটি কন্ডিশনে 130 বা 100-এর উপরে কেউ যদি না পায় তাহলে সে ফেল করবে। অতএব সে অনুযায়ী দেখুন এখানে 53-তে ফেল দেখাচ্ছে, 56-এ ফেল দেখাচ্ছে। তো এভাবে আমরা হাজার হাজার স্টুডেন্টদের গ্রেড খুব অটোমেটিকলি একটি ফর্মুলা প্রথমে বের করে খুব সহজেই বাকিগুলো বের করতে পারবো অনায়াসে। তো গ্রেডিং সিস্টেমও আমরা এভাবে করতে পারি। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি এরকম চাই যে আমাদের যে প্রতিটি সাবজেক্টে যারা 30-এর কম পেয়েছে তাদেরকে লাল কালিতে চিহ্নিত হবে, সেটা যদি দেখাতে চাই, প্লাস আমাদের এই যারা এ প্লাস পেয়েছে তাদেরটা একটু লাল কালিতে হাইলাইট হবে বা অন্য কালারে ব্লু কালারে হাইলাইট হবে, সেটি যদি আমরা করতে চাই কি করব? দেখুন আমরা জাস্ট এই রেঞ্জটুকু সাবজেক্টের যে ইয়ে আছে ইনফরমেশন, এই রেঞ্জটুকু সিলেক্ট করব এবং আমরা চলে যাব হোম মেনুতে,
কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর আলোচনা করেছিলাম এর আগে। এখানে ক্লিক করব এবং হাইলাইট সেলস রুলস, যেহেতু লেস দেন আমাদের বিষয় ছিল যে যদি 33-এর কম হয় আমরা দিয়ে দিব 33, লেস দেন কি কালার আমরা দেব, রেড টেক্সট, আমি একদম লাল কালার দিলাম, দেন ওকে। আমরা লক্ষ্য করছি যে অলরেডি যারা 33-এর কম পেয়েছে, ফেল করেছে, তাদেরটা সাবজেক্ট ওয়ারি দেখাচ্ছে লাল রঙে। এবং একইভাবে আমরা গ্রেডকে, যে যারা প্লাস পেয়েছে তাদেরকে একটা ভিন্ন বিশেষ কালারে শো করবে। তো আমরা জাস্ট এই ডাটা সিলেক্ট করবে এভাবে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব, হাইলাইট সেলস রুলস, এখানে আমাদের মূলত টেক্সট দ্যাট কন্টেইনস এটি সিলেক্ট করতে হবে। দেন আমরা আমাদের ফরম্যাট সেল দ্যাট কন্টেইন দ্য টেক্সট, যে কোন লেখাটির উপর ডিপেন্ড করে সে ধরবে, তাহলে এ প্লাস, অতএব অ্যাট এ গ্লান্স অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চাই যে যারা এ প্লাস পেয়েছে তাদেরকে একেবারে লাল, রেড, ডার্ক কালারে হবে, তাহলে এটি, অথবা অন্য কোনো কালারে আমরা দিতে পারি, রেড টেক্সট, রেড বর্ডার, লাইক আমরা রেড বর্ডার দিয়ে দিচ্ছি। রেড বর্ডার থাকলে এরকম, আমরা যেটি আমাদের পছন্দ, লাইট রেড ফিল বা ফিলও করে দিতে পারে। আমরা যেরকম চাই আমরা কাস্টম ফরম্যাটও করতে পারি, কাস্টম ফরম্যাটে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো ফরম্যাটও করে নিতে পারি। তো যাই হোক, আমরা এখানে একটা দিচ্ছি আপাতত, সাপোজ এটি দিচ্ছি, অ্যান্ড ওকে। লক্ষ্য করুন যে যারা এ প্লাস পেয়েছে তাদেরটি অলরেডি হাইলাইট হয়েছে, আর যারা এ প্লাস পায়নি বা ফেল করেছে তাদেরকে কিন্তু কোনো কালার শো করেনি। তো এভাবে আমরা একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শিট আমরা খুব সহজেই করতে পারবো, এবং এটিকে বেস করে আমরা আমাদের রেজাল্ট শিটকে কাস্টমাইজ করে নিতে পারবো যে কোনো ধরনের, যে কোনো প্রতিষ্ঠানের জন্য, নট অনলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, যে কোনো ধরনের রেজাল্ট শিট আমাদের প্রয়োজন হতে পারে। বিসিএস এক্সামের জন্য প্রয়োজন হতে পারে, কোনো এমপ্লয়ি রিক্রুট করার জন্য আমাদের এই ধরনের রেজাল্ট শিট তৈরি করার প্রয়োজন হতে পারে বিভিন্ন ফার্মে, কোম্পানিতে। তো আমরা ঠিক এই ধরনের ফর্মুলা ইউজিং করে খুব সহজেই ডায়নামিক রেজাল্ট শিট তৈরি করে নিতে পারবো। ধন্যবাদ।